আলোচনা করব তাওবা বিষয়। বিশেষ করে যারা গুনাহ করেছেন, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন, তাদের জন্য আমার এই আলোচনা আজকে একটা নতুন জীবন উপহার দেবে। ভাইয়ান, আলোচনা করব খুব ডিপলি। আপনাকেও চিন্তা করতে হবে, আলোচনাটা বুঝতে হবে খুব ডিপলি, হৃদয় থেকে ভাবতে হবে, বুঝতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এই আলোচনা দ্বারা কামিয়াব হব। আমি শুরুতেই একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে। এখানে যারা অবস্থান করছেন, আছেন, কেউ কি বলতে পারবেন যে আমরা কোনো গুনাহ করিনি? বলতে পারবেন? এখানে কারো বলার ক্ষমতা নেই? একটু সাড়া শব্দ দেন। যদি কথা বলেন বলতে সুবিধা হবে। আগে শুধু ভারতে জলসা করতাম, শ্রোতা কথা বলুক চাহে না বলুক অসুবিধা হতো না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশ, ছোট দেশ, কিন্তু সেখানকার শ্রোতারা এত অ্যাক্টিভ, কিছু জিজ্ঞাসা করার আগেই অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তো বছরে 2-3 বার যাওয়া পরে সেখানে আলোচনা করে ওই শ্রোতাদের অভ্যাসটা আমাদেরকে মানে ওই রকম হয়ে গেছে যে শ্রোতা কথা বললে বলতে ভালো লাগে। আমি আপনাকে তাওবা কি জিনিস এটা বোঝানোর চেষ্টা করছি, আপনি অ্যান্সার দেন। এখানে আমরা যারা আছি, আমরা কি কেউ বলতে পারবো যে আমরা গুনাহ করিনি? পারবো? এখানে আমরা যারা আছি আমরা কোনো না কোনো গুনাহ করেছি, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ছোট হোক বড় হোক, আমরা কোনো না কোনো গুনাহ আমাদের দ্বারা হয়েছে। আর গুনাহ করাটাই স্বাভাবিক। মানুষ গুনাহ করবে এ কথাই ঠিক, গুনাহ মানুষের দ্বারা হবেই। নবী কি বলছেন দেখেন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুজনিবুনা লা জাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকাউমিন ইজনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, উম্মত রে, ওই আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার জান রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি। নবী আমার বলেন, উম্মত রে, লাউ লাম তুজনিবুনা, যদি তোমরা গুনাহ না করতে, নবী আমার বলেন, যদি তোমরা গুনাহ না করতে, লা জাহাবাল্লাহু বিকুম, তো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন, ওয়ালা জাআ বিকাউমিন, আর তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন একটা কমকে, এমন একটা জাতিকে, এমন একটা কমকে আমার আল্লাহ আবারও নিয়ে আসতেন। এজন্য বোনা, যারা গুনাহ করত, গুনাহ করার পরে আস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে তওবা করত, ইয়াগফিরু লাহুম, তো আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে। ভাইয়ান, তাহলে নবীজির এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে গুনাহ করাটা আমাদের দ্বারা স্বাভাবিক, গুনাহ আমাদের দ্বারা হবেই। গুনাহ অবশ্যই আমরা করবই, এ কথাই ঠিক।
তবে গোনা জিনিসটা কি ভালো? কথা বলেন, ভালো না খারাপ? আমি আপনাকে তওবা কি জিনিস সেটা বোঝানোর চেষ্টা করছি, ভালো করে খেয়াল করেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। গোনা জিনিসটা ভালো না, গোনা খারাপ। গোনা খারাপ না, গোনা ক্ষতিকারক। গোনা মানুষের অনেক ক্ষতি করে। গোনা মানুষের 1 নাম্বার ক্ষতি করে, ঈমানের ক্ষতি করে। কিসের ক্ষতি করে? কিসের? ঈমানের। ঈমান যার বাদাউলাতে আমরা জান্নাতে যেতে পারবো, এই ঈমানের ক্ষতি করে গোনায়। 2 নাম্বার, গোনা মানুষের শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। ভাইজান আমার দিকে খেলে চেয়ে থাকতে হবে, তাহলে বুঝতে পারবেন। গোনা মানুষের দ্বিতীয় যেই ক্ষতিটা করে সেটা হলো শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। গোনাগারের চেহারার দিকে তাকালেই বোঝা যায় এ গোনা করেছে। চেহারা থেকে রৌনক, জ্যোতি, সৌন্দর্য এটা গোনাগারের দিনের পর দিন নষ্ট হয়ে যায়। একজন বিড়িখোর, একজন গুটখাখোর, একজন তামাকখোর, ওর চেহারার দিকে তাকালে বোঝা যায় না? যায় না গো? কথা বলেন, যায় না? যায় না? বিড়িখোরের ঠোঁট দেখবেন পুড়ে গেছে, জর্দাখোরের দাঁত দেখবেন তরমুজের বিচির মতো কালো হয়ে গেছে, গুটখাখোরের দাঁত দেখবেন তরমুজের বিচির মতো কালো হয়ে গেছে। তাহলে গোনাগারের দ্বিতীয় যেই ক্ষতিটা গোনাতে করে সেটা শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। গোনা করলে দিনের পর দিন তার শরীরে রোগের জন্ম নেয়। 3 নাম্বার, গোনা ইলিমের ক্ষতি করে। আল্লাহ কোন মানুষকে, কোন গোনাগারকে ইলিম দান করেন না। কোন গোনাগারকে আল্লাহ ইলিম দান করেন না, তার কারণ ইলিমটা হচ্ছে নূর, ইলিমটা হচ্ছে জ্যোতি, আর গোনাটা হচ্ছে আধার। কোনদিন আলো আর আধার একসঙ্গে থাকতে পারে না। 4 নাম্বার, গোনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় হয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিধস, জালেম শাসকের নির্যাতন, এ যাবতীয় পৃথিবীর মাটিতে গজব, এইগুলা সব মানুষের গোনাহের ফল। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নেকিকে আর গোনাকে এক কিয়ামতের ময়দানে মিজানে ওজন করবেন। যদি গোনাটা বেশি ভারী হয়ে যায় তাহলে গোনা মানুষকে জাহান্নাম নিয়ে যাবে। কয়টা ক্ষতি করলো গোনায়? এ কথা বলেন, কয়টা করলো? 5 খানা ক্ষতি করলো। ভাইজান, মানুষ গোনা করলো আর জাহান্নাম চলে যাবে, মানুষ গোনা করলো আর জাহান্নাম চলে যাবে, মানুষের ক্ষতি হবে, এটা আমার আল্লাহ চান না। এই কারণে বান্দা গোনা করবে আর আল্লাহ ক্ষমা করবেন, যার জন্য একটা পাওয়ারফুল ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন। সেই ইবাদতটার নামই হলো তাওবাহ। একটা গায়ের মুসলমান আল্লাহ মানে না, নবী মানে না, দিন মানে না, ইসলাম মানে না, এই গায়ের মুসলমানটা যদি একদিন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে এই আশহাদু আল্লাহ বলার কারণে গায়ের মুসলমানটার জীবনে যত গোনা ছিল সব গোনা আল্লাহ মাফ করে দেবেন। দেবেন না? দেবেন না? দেবেন। একজন গায়ের মুসলমানের জন্য আশহাদু আল্লাহ বাক্যটা যেমন পাওয়ারফুল বাক্য, ঠিক সেই রকম একজন পাপী মুসলমান, পাপী মুসলমান, ওর জন্য আস্তাগফিরুল্লাহ একই পাওয়ারফুল বাক্য। আশহাদু আল্লাহ বললে যেমন একজন গায়ের মুসলমান তার গুনাহ মাফ করে নিতে পারবে, ঠিক সেই রকম একজন পাপী মুসলমান আস্তাগফিরুল্লাহ বললে ওর জীবনের গুনাহকেও আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া
আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন বান্দারে আমার কাছে তোমরা দলবদ্ধভাবে তওবা করো। আল্লাহ বলেন বান্দারে যদি আমার কাছে তোমরা তওবা করো তাহলে তোমরা কামিয়াব হতে পারবে। অন্যত্রে আমার আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো